মুরগির মাংস রান্না। আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আবারও। দেখুন, ছোট আলু দিয়ে কিভাবে মুরগির মাংস রান্না করতে হয়। কিছুটা বাদামি কালার হয়ে আসলেই তখন হালকা মরিচ, পরিমাণ স্বাদ অনুযায়ী মরিচ, হলুদ, লবণ দেওয়া হবে। কিছুটা বাদামি কালার হয়ে আসলে তারপর আদা কুচি এবং রসুন কুচি দেওয়া হবে এখনই। তারপরে জিরার গুঁড়া, দুই চা চামচ জিরার গুঁড়া। তারপর হালকা নাড়িয়ে জিরার গুঁড়োটা এবং আদা রসুনটা মিশিয়ে নিতে হবে। তারপরে কিছুক্ষণ জাল হোক। হলুদ মরিচ দিতে হবে। হলুদ 2 চা চামচ, 3 চা চামচ হলুদ। তারপর মরিচের গুঁড়া, পরিমাণ মতে স্বাদ অনুযায়ী। খুব জাল রেসিপি, একবার খাইলে জিভে জল চলে আসবে। তারপরে নাড়িয়ে চাড়িয়ে স্বাদ অনুযায়ী লবণ, যার যার স্বাদ অনুযায়ী যে যেরকম লবণ পছন্দ করেন। তারপর বেশি বেড়ে তারপর এলাচ, দারচিনি, তারপরে কিছুক্ষণ পর নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মশলাগুলো মিক্স করে নিন। চাইলে মুরগির মশলা দিলেও দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমাদের আছে, দিয়ে দিয়েছি মুরগির মশলা পরিমাণ অনুযায়ী। অপশনাল, এটা দিলে দিতে পারেন, না দিলেও নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখন আমরা ছোট আলুগুলো দিয়ে কষিয়ে নিব ভালো করে। দেখুন, দেখতেই জিভে জল চলে আসে, অসাধারণ একটি কালার আসছে। আমরা কিছুক্ষণের জন্য আমরা ঢেকে দিব, আবার কিছুক্ষণ পরে আসতেছি আপনাদের মাঝে, জাস্ট 10 মিনিট। আমরা আবার 10 মিনিট পরে চলে আসলাম। দেখুন, ঢাকনা উঠিয়ে এখন আমরা মুরগির গোশতগুলো দিয়ে দিচ্ছি। চুলার প্রেশারটা হালকা লো করে দিই। মুরগির গোশত দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে, লেগে যেন না যায়। নাড়িয়ে চাড়িয়ে এই যে আমরা পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। যে যে স্বাদ অনুযায়ী পানি দিয়ে দিবেন। তারপর সেটা যার যার পরিমাণ মতো নামিয়ে ফেলবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।